আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাম ফিরানোর পরে আমরা কোন দোয়াগুলো পাঠ করব, কোন দোয়াগুলো পড়ব সে সম্পর্কিত আলোচনা। প্রথমেই একটা যে হাদিস সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর একবার আল্লাহু আকবার বলতেন, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আরেকটা হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে 3 বার ক্ষমা চাইতেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, এর অর্থ। অতঃপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তিময়, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার নিকট থেকে আসে। তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম, তাবারাকতা তোমার নাম হচ্ছে বরকতময়, তুমি হচ্ছে বরকতময়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। আর আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলবে, তাহলে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্যও হয়। সুবহানাল্লাহ, আল্লাহ মহা পরম পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, তার জন্যই রাজত্ব। ওয়া লাহুল হামদু, তার জন্যই সমস্ত প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আর আরেকটা হাদিস যেটা এর আগে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। সিলসিলা সহিহা হাদিস 972। আর শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। আয়াতুল কুরসি। আরো অনেক হাদিস আছে সম্পর্কিত, ফরজ সালাত শেষে আদায় করবে এরকম সম্পর্কিত আরো অনেক হাদিস আছে। আজকে একটু আলোচনা করলাম, পর অন্য হাদিস বা দোয়াগুলো আলোচনা করব। তাহলে আমরা জানলাম প্রত্যেক ফরজ সালাত শেষে প্রথমে আল্লাহু আকবার, সালাম ফিরানোর পর আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হলো পাঠ করব। পর আয়াতুল কুরসি পড়ব। এরপরে সুযোগ হলে খুবই সওয়াবের আমল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পাঠ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।